কারুন টিকে নেই, হামান টিকে নেই, আবু জাহাল টিকে নেই, আবু লাহাব টিকে নেই, উতবা টিকে নেই, সায়বা টিকে নেই। তুমি তো চামচিকা, তুমি কি চামচিকা, তেলা পোকা, ইঁদুরের বাচ্চা, বেটা বাঘের বাচ্চারাই তো টিকে নেই, বাঘ গুলোই তো টিকে নেই, তুমি তো চামচিকা, ইঁদুরের বাচ্চা। আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে? কথা বলেন না কেন? আমাদের রাজধানী ঢাকা আছে, ঢাকাই থাকবে, দিল্লি হবে না। কথা বলে না কেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, ঠিক আছে তো? ওখান থেকে বলে দিবে ফেনীর থেকে সোজা ডুববো, ফেনী থেকে অমনি ঢুকে গেল। কথা কও না কেন? যেই শিক্ষায় আল্লাহর নাম আছে ওটা শিক্ষা, যেই শিক্ষা আল্লাহর নাম নেই, দেখছেন সবাই কইতে পারে না, যেই শিক্ষা আল্লাহর নাম নেই শিক্ষা না। ঠিক আছে তো? এইজন্য আমরা পড়বো। আমি বলি না যে আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া বাদ দিয়ে সবাই আমার মতো হুজুর হয়ে যান, পড়বেন, পড়তে নিষেধ নাই, কিন্তু ওই পড়ার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করতে না পারবেন মানুষ হতে পারবেন না। কি হতে পারবেন না? মানুষ হওয়া সম্ভব না। সাউন্ড আরো বাড়াও, কমায় রাখছে কেন? কই মাই গেল, কই বাড়াই দাও। ভাইরা আমার, নবীজির দ্বিতীয় নম্বর এজেন্ডা, এক নম্বর কি গেল? গেছে, বুঝলে গেছে। এক নম্বর ইলম ও তারবিয়ত। ইলম শুধু শিক্ষা না, দীক্ষা আছে। শুধু শিক্ষা না, দীক্ষা আছে। এজন্য আমাদের উস্তাদরা, উলামায়ে কেরাম জানেন, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখবেন খালি লেখাপড়া শেষ করাই দিছে, এই ছেলে ধর্ষক, এই ছেলে মাদক দ্রব্য খায়, এই ছেলে খারাপ আড্ডায় আছে, ও শিক্ষকের কিছু আসে আর যায় না। কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করা হলে এই ছেলের মাথার টুপিটা কেমন, চুল কেমন করে কাটছে, দাড়িতে কোনোদিন পোচ লাগাইছে কিনা, সে কোনো কথা বলে কিনা, মোবাইল ইউজ করে কিনা, মোবাইলের ধরন কেমন, হ্যাঁ, নামাজ 5 ওয়াক্ত পড়েছে কিনা, একটা একটা করে সব হিসাব নেওয়া হয়। আমার এখনো মনে আছে, আমি তখন চরমনাই মাদ্রাসায় পড়ি, কওমি মাদ্রাসায় পড়তাম। তো চরমনাই মাদ্রাসা, আপনারা যারা গিয়েছেন, মাদ্রাসা থেকে মসজিদ তো একটু দূরে, মিনিমাম 5 মিনিট লাগে হেঁটে যেতে, ঠিক না? আসরের নামাজের আজান হয়েছে, আমি গেলাম ইস্তেঞ্জায়। তো এই চিন্তা থেকে বের হয়ে দেখি নামাজের একেবারে ইকামত চলতেছে। চিন্তা করলাম এখন বের হয়েও নামাজ পাবো না, আর যদি পাই হুজুরের মার খাইতে হবে। ছোটবেলার কথা। ওখানে আইন ছিল মিনিমাম 10 মিনিট আগে মসজিদে ঢুকে যেতে হবে, তো সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত ছাড় পাওয়া যায়। কিন্তু আমি তো কোন সময় বেরিয়েছি, ইস্তেঞ্জা ওযু শেষ করে বের হইছি, ইকামত চলাকালীন রুমে বসে নামাজ পড়লাম, মসজিদে আর যাইনি। এখন রুমে বসে নামাজ পড়লাম কেন? ভয়ে, যদি দেখা বলায়। দেখেন, চিন্তা করেন, নামাজ ছাড়া তো দূরের কথা, জামাত ছুটেছে, জামাত ছুটেও নেই, ইকামতের সময় মসজিদে যাবে এই সাহসটুকু আমাদের ছিল না। নামাজ পড়লাম, মজার কথা এটা, মাঝে মাঝে মনে পড়ে, একা একা হাসি। নামাজ শেষ করলাম রুমে বসেই, আমারও নামাজ শেষ, আবার নামাজের পরে খানা দিবে, আসরের নামাজের পরে খানা দিতে বালতিটাতে নিয়ে দৌড় দেওয়া লাগছে। তো নামাজ শেষ, আমি দরজা খুলে মসজিদের দিকে তাকায় দেখবো মসজিদের নামাজের কি অবস্থা। আল্লাহর কি কুদরত, দরজা খুলে দেখি উস্তাদ সামনে দাঁড়ানো। যেখানে বাঘের ভয় সেখানে রাখ ভয়। এখন কি আর দরজা আটকানোর সুযোগ আছে? আমার জিজ্ঞেস করে, নামাজ পড়ছ? জি। আজকে নামাজ পড়ছ? জি। আসরের নামাজ পড়ছ? জি। হুজুর বুঝছে যে কি জিজ্ঞেস করতেছি আর কি করতেছে। আমি তো নামাজ পড়ছি, কথা বুঝছেন? হুজুর বলে, আজকে আসরের নামাজ চরমনাই মাদ্রাসা মসজিদে পড়ছ? না হুজুর। আমাকে বললো, যেহেতু সত্য কথা বলছস, তাহলে মাফ করে দিলাম, যা তাড়াতাড়ি যা, আর কোনোদিন করিস না। বোঝাতে চাইলাম যে মাদ্রাসায় এটুকুর ব্যাপারে কত গুরুত্ব দেওয়া হয়। আমি ৭ বছর যে বছর ভর্তি হতে গেলাম মাদারীনগর মাদ্রাসায়,
আমার মাথার টুপি খুলে হুজুর চুল হাতাইতেছে যে এই ছেলের চুলের অবস্থা কি। ওই যে চুল সোজা সিধা করছি আর জীবনে কোনোদিন ইংরেজ কাটিং দিয়া রোনাল্ডো স্টাইল করে চুল কাটার সাহসও কোনোদিন হয়নি। দাড়িটা একদম ছোট ছোট ওঠা শুরু হয়েছে মাত্র। আমার আব্বা এই পিঠের উল্টা পিঠ হাত দিত এমনি করে, বুঝতাম না হাত দেখে দাড়ির মধ্যে এমনি করে দিত। মানে আমার আব্বা বুঝতে চায় যে ছেলে সাবধান, কোনোভাবে বেলেট টেলেট লাগাই। ওই যে মনের মধ্যে ভয় ঢুকছে, খোদার কসম সেই দিন থেকে দাড়ির মধ্যে কোনোদিন পুর লাগাই নাই। কি হয়েছে, সমস্যা কোথায়? আমরা দুনিয়া চলি না, কথা কও না কেন? দুনিয়া ইজ্জত সম্মান আমাদের কম, আর কথা কও না কেন? জীবনে কোনোদিন সিনেমা হলে ঢোকার সাহসী হয়নি, সাহসী হয়নি। কি হয়েছে? আমার ইজ্জত শেষ হয়ে গেছে। এই জন্য বলেছি নবীজির 1 নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়ত, শিক্ষা এবং নবীজির 2 নম্বর এজেন্ডা তাজকিয়াতুন নফস। বলেন